মানুষেরা নিজের দোষ অন্যের ঘাড়ে চড়াবে চাইবে আল্লাহর সাথে। আল্লাহকে বলবে যে আল্লাহ আমার দোষ নাই, নেতার দোষ। এ নেতা আমারে বলছে আমি অমুকের মাথা ফাটাইছি। আল্লাহ আমার দোষ নাই, আমার অফিসারের দোষ। অফিসার বলেছে তো, আমি তার অধীনস্থ SI ছিলাম, কনস্টেবল ছিলাম, আমাকে ওসি স্যার বলছে আমি গুলি করছি। এখন উনি হুজুর মানুষ, উনারে গুলি করতে কইলে আমার কি করার আছে? আমি চাকরি করছি আল্লাহ, আমি যে গুলি করছি আমার কোনো দোষ নাই, আপনি অফিসাররে ধরেন। মুরিদ বলবে আল্লাহ ভণ্ড পীর আমারে বলছে পীরের পায়ে সেজদা দেয়া নাকি জায়েজ, এটা সেজদায় তাজিমি, এজন্য আমি পীরের পায়ে সেজদা দিছি, আমার দোষ নাই, আপনি পীর সাহেবেরা ধরেন। মেয়ে বলবে আল্লাহ আমার বাবার দোষ, উনি আমাকে নাটকের স্কুলে ভর্তি করাইছে, আমার বাবা আমাকে নাচ শিখাইছে, আমি নাটক করছি, সিনেমায় অভিনয় করছি, আজকে তুমি আমারে জাহান্নামে কেন দিবা? আমার বাবা যদি আমারে নাটকের স্কুলে ভর্তি না করাতো, টিচার রেখে সারে গা মা ফা না শিখাতো, আমি তো আর এগুলো জানতাম না, আমার বাবারে ধরো। এভাবে একজন আরেকজনের দোষ দিয়ে বাঁচতে চাইবে। এজন্য সে দিবসকে আল্লাহ বলছে ইয়াউমুত তাগাবুন। কিয়ামত দিবসের অনেকগুলো নাম, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাশর, ইয়াউমুত তানাদ, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল আত-তাগাবুন, বিভিন্ন নাম। সেদিন মানুষ অন্যের দোষ দিয়ে নিজে পার পেতে চাইবে, কিন্তু আল্লাহ এমন এক মহান সত্তা যাকে কোন রকমের ধোঁকা দেয়া যায় না। কারণ মানুষ যে বুদ্ধি খাটায়া নিজে প্রতারণা করতে চাইবে, মানুষের বুদ্ধিটা দিছেন কে? তাই কোরআনে আল্লাহ বলছে মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা দুনিয়া তো বিভিন্ন মক্করবাজি করে, বিভিন্ন কৌশল অবলম্বন করে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। তারা অনেক রকমের ষড়যন্ত্র করে, বুদ্ধি খাটায়। ওয়াকিদু কাইদা, আমি আল্লাহ বুদ্ধি খাটাই। মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। যখন বলবে নেতার দোষ, আল্লাহ বলবে তোর কি বিবেক ছিল না? নেতা কইছে আর তুই মাথা ফাটাইয়া দিলি। যখন কনস্টেবল SI বলবে অফিসারের দোষ, আল্লাহ বলবে তোর কি বিবেক দেই নাই? তুই একজন দাড়িওয়ালা মানুষের বুকে কেমনে গুলি চালালি? যেহেতু আমি তোকেও বিবেক দিছি, তাই নেতার দোষ দিয়া, অফিসারের দোষ দিয়া কেমনে বাঁচবি? বন্ড পীর বলেছে তার পায়ে সেজদা দিতে, তোরে কি আলেমরা ওয়াজ করে শোনায় না ইবাদতের মালিক আমি? তো যেই সেজদা আমারে দেশ, সেটা পীরের পায়ে কেন দিলি? তারা সেদিন বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমাদের নেতারা বড়রা আমাদেরকে পথভ্রষ্ট করছে, আমার দোষ নাই। এ নেতারা আমাদেরকে পথহারা করছে, বড়রা পথহারা করছে, অফিসার করছে, ফির করছে, বাবা করছে, মা করছে। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব। এবার বলবে আল্লাহ, এখন এই বাবাকে, এই মাকে, ফিরকে, নেতাকে, অফিসারকে তুমি ডাবল শাস্তি দাও। একটা হলো
হে অর্ডার করলো কেন? দ্বিতীয়টা হলো আমি তার অর্ডার শুনে তো কাজ করছি, এটা অপরাধ ছিল, তাই অপরাধ তার আমার দ্বিগুণ, তাই ডাবল শাস্তি তুমি তাকে দাও। আতিহিম দিফাইন মিনাল আযাব, দ্বিগুণ শাস্তি দাও, এর মানে আমারে ছেড়ে দাও। আল্লাহরে বুঝ দিতে চাইবে। আল্লাহ বলেন আমি কি বলবো শোনো, জবাবে আমি বলবো লিকুল্লিং দিফ, আমার সাথে প্রতারণা করা যায় না। আজকে নেতা কর্মী বন্ড ফিরতার মুরিদ ওই অফিসার কনস্টেবল তোদের সবার জন্য দ্বিগুণ আযাব রেখেছি। তো কিয়ামতের দিন মানুষ প্রতারণা করতে চাইবে, এই জন্য কিয়ামত দিবসের একটা নাম হলো ইয়াউমুত তাগাবুন। আমি সেই সূরার 13, 14 এবং 15 দুটি আয়াত পড়লাম। এই দুটি আয়াতে আল্লাহ কি বলছেন এবার একটু শুনুন। কোন ধরনের প্রতারণার কথা আমার তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ইন্না মিনাজ-জওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয় তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তোমাদের দুশমন হবে। এ দুনিয়াতে স্ত্রীর মতো আপনজন কেউ নাই, সন্তানের মতো আপনজন কেউ নাই, কিন্তু তারা কিয়ামতের দিন কারো কারো সাথে দুশমনি করবে। বউ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, সন্তান তার বাবা মার বিরুদ্ধে অভিযোগ করবে। ফাহযারুহুম, এবার আল্লাহ বলে ঈমানদার ওই সন্তান এবং স্ত্রীর ব্যাপারে তোমরা দুনিয়ায় সতর্ক থাকবে। আমরা সকলে জানি আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই, ভুল হওয়ার সম্ভাবনাও, তিনি যা বলেন সব ঠিক। কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন দুশমন হবে। আল্লাহ সাবধান করতেছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন কারো কারো স্ত্রী সন্তান বলবে রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, আমাকে তুমি জাহান্নামে কেন দাও? আমি বেনামাজি ছিলাম তাই তো। আল্লাহ বলবে হ্যাঁ, যারা বেনামাজি তারা জাহান্নামী হবে। জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, এই মিয়ারা জাহান্নামে কেন আসলে? কোন কারণে জাহান্নামে আসলে? জাহান্নামীরা জবাব দেবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমাদের অপরাধ ছিল আমরা নামাজ পড়ি নাই, আমরা যাকাত দেই নাই। তাহলে জাহান্নামী জাহান্নামে যাওয়ার পরে উত্তর দেবে লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। এবার আপনাদের থেকে জবাব চাইব, বেনামাজি জান্নাতি না জাহান্নামী? আবার বলেন, আমাদের কারো কারো ঘরে বেনামাজি আছে কিনা? বাবা নামাজি, ছেলে নামাজ পড়ে না, মা নামাজি, সন্তান নামাজি না, স্বামী নামাজি, বউ নামাজ পড়ে না, এমন আছে না কিনা? আছে কিনা? আপনার সন্তান বলবে আল্লাহ আমি জাহান্নামে এসেছি, আমি না বেনামাজি। তবে আল্লাহ আমার বয়স যখন 7, আমাকে নামাজ পড়ানোর দায়িত্ব আমার বাবার ছিল। আমার বয়স যখন 10, নামাজ না পড়লে আমাকে শাসন করে নামাজ পড়ানো, এটা আমার বাবার দায়িত্বে ছিল। আমার বাবাকে জিজ্ঞাসা করো, ফজরে তিনি গেছে, আমাকে সাথে নিয়ে যায় নাই। আমার বয়স 16, আমার বয়স 17, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম।
আমার বয়স 20-22 বছর ছিল, বাবা ফজরের নামাজে গেছে, আমাকে সাথে করে নেয় নাই, আমারে নামাজ শিখায় নাই। তাহলে জাহান্নামে আমি একা কেন যাব? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বাবারে ডাকো, আমি তার কাঁধের মাঝে পা রেখে জাহান্নামে যেতে চাই। সন্তান যখন আল্লাহর কাছে এই মামলা দেবে, এই সন্তান আপনার কাছে দোস্ত না দুশ্মন মনে হবে? কথা বলে না লোক। দোস্ত না দুশ্মন? মামলা দেবে কার আদালতে? আল্লাহর কাছে বলবে বাবারে ডাকো, পায়ের তলায় রাখতে চাই। নাজআলহুমা তাহতা আকদামিনা, পায়ের তলায় রাখবো। কোরআনের আয়াত, হালকাভাবে নেবেন না। সুতরাং আপনাদের যাদের সন্তান নামাজ পড়ে না, ও বাবা, এই মামলা খাওয়ার জন্য আপনি প্রস্তুত হন। সন্তান আল্লাহকে বলবে বাবাকে পায়ের তলায় রাখতে চাই। যারা মেয়েদেরকে বেপর্দায় কলেজে পাঠান, স্কুলে পাঠান, আজকের মাহফিলেও এমন বাবা 2-4 জন আছে যাদের মেয়ে বোরকা ছাড়া কলেজে যায়, আছে না? এখানেও আছেন। আপনার মেয়েটা বোরকা ছাড়া স্কুলে যাচ্ছে, ক্রস ওড়না পড়ে, ক্রস ওড়না, যুবতী সুন্দরী, বুকের 2 পাশ থেকে সৌন্দর্য ঠিকরে পড়ছে। ইয়াং একটা মেয়ে, তার বুকে ছিল সুন্দর কাপড় দিয়ে ঢেকে রাখার কথা, কিন্তু স্কুলে এমন ওড়না বানাইছে যেটা সৌন্দর্য আরো বিকশিত করে। রাস্তায় হেঁটে যাচ্ছে, রাস্তার পাশ থেকে যুবকেরা আর চোখে তাকাচ্ছে, রিক্সাওয়ালা তাকায়, ঠেলাওয়ালা দিনমজুর, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো, যে যতবার তাকাবে ততটা কবিরা গুনাহ হবে। আর 100 জন তাকালে আপনার মেয়ের একাই 100 কবিরা গুনাহ হবে। হাসরের ময়দানে দেখা যাবে আপনার এই মেয়ের আমলনামা 1 কোটি কবিরা গুনাহ। আল্লাহ বলবে জাহান্নামে যাও। সে তখন বলবে আল্লাহ, আমার বোরকা সিলাই আমার বাবা দেয় নাই, আমি একা দায়ী নাকি? আমার বাবা যদি পর্দা শিখাতো, আজকে এত কবিরা গুনাহ নিয়ে আমি জাহান্নামে যাওয়া লাগতো না। আমার বাবারে ডাকো, মারে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। বলেন নাউজুবিল্লাহ। এমন সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো ছিল, কমপক্ষে মামলা খাওয়া লাগতো না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তখন সে বাবাকে ডাকবে, সেই স্বামীকে ডাকবে, যেই স্বামী নিজের বউকে বোরকা সিলাইয়া দেয় নাই, পর্দা করায় নাই, বরং নিজের সুন্দরী বউ সাজায়া গোজায়া, ঠোঁটের মাঝে লিপস্টিক দিয়া, মেসিং করা কাপড় পরাইয়া, তারপর আইলিনার মাস্কারা যা দরকার মাঝখানে ডিস্টার্ব করে, আইনা রাখলো তো। মাহফিলওয়ালারা কি কয়, আপনারা দাঁড়ায় আছেন, এরা আমার গুতা মাইরা কয় হুজুর একটু কনাইতে, তো আজ বন্ধ করে তো কথায় কোয়া লাগবে হন। ঠিকই তো, ডান পাশে, আমার ডান পাশে তো খালি আছে, আর আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন, অসুন্দর লাগছে না? প্লিজ, আমরা যেন কথাগুলো বলা না লাগে, মাহফিলে ওয়াজ বন্ধ করে কথা বললে ওয়াজের ট্র্যাক নষ্ট হয়ে যায়। আপনারা যারা দাঁড়ায় আছেন, ভলান্টিয়ার পাঠান, মাহফিল কমিটির ভাইয়েরা, ভলান্টিয়াররা পিঠে হাত বুলাক, আস্তে আস্তে টেনে এনে বসায় দেখ। আপনারা একটু বসে যান প্লিজ। আমরা এই কথা আর যেন বলা না লাগে, দয়া করে মাহফিলের পরিবেশের সাথে সঙ্গতি রাখুন, মাহফিলের আদব রক্ষা করে আলোচনা শুনুন। আল্লাহ তৌফিক দিন, আমরা বলি আমিন। প্রিয় ভাই, বলছিলাম বউটাকে সাজায়া গোজায়া মোটর সাইকেলের পিছনে বসায়া এলাকায় দৌড়ায়, স্কুলে যায়, স্বামীও টিচার, বউ টিচার, নিজের সুন্দরী বউ পিছনে বসেছে, কলিগরা দেখে পছন্দ, কলিগরা প্রশংসা করে, মাশাআল্লাহ ভাবি হেব্বি লাগতেছে।
নিজের সুন্দরী বউ পাশে বসায়া স্কুলে যায়, হাসপাতালে চাকরি করতে যায়, বিভিন্ন কাজে বের হয়, রাস্তার দুপাশ থেকে মানুষ তাকায়, যতজন তাকাবে প্রত্যেকের একটা করে কবিরা গুনাহ হবে, আর তোমার বউয়ের একদিনে হবে শত শত কবিরা গুনাহ। হাসরের দিন বলবে, আল্লাহ আমার স্বামীরে ডাকো, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের 14 নম্বর 15 নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করছে যে নিজের স্ত্রী এবং সন্তানের ব্যাপারে সতর্ক থাকো। হাসরের দিন ওই স্বামীকে আল্লাহ ডাকবেন, ওই বাবাকেও ডাকবেন, ডেকে আল্লাহ তাআলা বলবেন যে আমার রাসূল তোমাদের শুনিয়েছিলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে দায়িত্বশীল, তোমাদের অধীনস্থের ব্যাপারে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। এই হাদিস কি তুমি শোনো নাই? তোমাকে পরিবার লিডার বানিয়েছিলাম, তুমি বাবা, তুমি স্বামী, তোমার স্ত্রী তোমার সন্তানকে যথাযথভাবে ইসলামিক ক্রাইটেরিয়া ফলো করে চালানো, এটা তোমার দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল, তুমি পালন করো নাই কেন? তোমাকে জবাব দিতে হবে। নিশ্চয় আমরা এমন সন্তান চাই না যে সন্তান মামলা করবে, বরং আমরা এমন সন্তান চাই যে সন্তান হাসরের ময়দানে বাবা যদি জাহান্নামী হয় সুপারিশ করে জান্নাতে নেবে। বাবার জন্য মায়ের জন্য সুপারিশ করবে সন্তান, এমন হাদিসও আছে না নাই? আমার তো এমন সন্তানই চাই। বরং সন্তান যদি ভালো হয়, সন্তান যদি আলেম হয়, কোরআনের আমলকারী হয়, আল্লাহ সন্তানের কারণে বাবা মায়ের মাথায় নূরের তাজ দেবে, এমন হাদিস আছে। কি সৌভাগ্যবান বাবা, সন্তানের কারণে তার মাথায় আসবে নূরের তাজ। কি সৌভাগ্যবান মা, ভাগ্যবতী মা, সন্তানের কারণে আল্লাহ মাথায় নূরের তাজ দিয়ে দেবে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة دوءه أحسن من دوء الشمس। রাসূলুল্লাহ বলেন, যদি কেউ কোরআন পড়ে, কেউ কোরআনের আলোকে আমল করে, তাহলে আল্লাহ ওই কোরআনের পাঠক আমলকারীর বাবার মাথায় মায়ের মাথায় নূরের তাজ দেবে, যার উজ্জ্বলতা হবে সূর্যের চেয়ে বেশি। প্রথমে শুনাইছি মামলার খবর, এখন শুনাইলাম নূরের তাজের খবর। সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা চান? কোরআন পড়লো ছেলে, আমল করলো ছেলে, নূরের তাজ পাবে বাবা, এটা কেমন কথা? আপনারা যারা কম বেশি বুঝাছে একটু জবাব দেন তো। চাকরি করে ছেলে, বেতন পাবে বাবা, কথা কয় না কেন লোকেরা? যেটা বোঝেন সেটা কোন? চাকরি করে সে বেতন পাবে কে? আরে ছেলে চাকরি করে বেতন পাবে কে? তো হাসরের দিন এটা কি হলো? হাদিসে হলো যে কোরআন পড়ে, যে কোরআন মানে, তার বাবার মাথা নূরের তাজ। অথচ দুনিয়ার নিয়ম তো এটা নয়। চাকরি করছেন আপনি, বেতন পাবেন আপনি, এটাই তো স্বাভাবিক। কিন্তু হাসরের মাঠে ব্যতিক্রম কেন? ব্যতিক্রম আল্লাহ এই জন্য করতেছেন, কারণ যেই ছেলে আলেম হলো, আলেম হওয়ার পিছনে বাবার ভূমিকা আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুসংবাদটা দিলেন। এখন আপনি বাবা, আপনি মা, আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান, সে কোরআনের পাঠক হয়,
কোরআন আমল করে, আপনার এই ভূমিকার কারণে আল্লাহ তাআলা যে আমল করছে তারে তো পুরস্কার দেবেই, সাথে আল্লাহ বাবার মাথাও নূরের তাজ দিয়ে দেবেন। হাদিসে পাওয়া যায় যে বাবা জাহান্নামী, যেই মা জাহান্নামী, আমল ভালো নয়, সন্তান যদি জান্নাতি হয়, আল্লাহ জান্নাতি সন্তানকে তার পরিবারের এমন 10 জন মানুষকে সুপারিশ করার অনুমতি দেবেন, যেই 10 জন জাহান্নামী হয়েছে সন্তানের সুপারিশে আল্লাহ মা বাবা সহ 10 জনকে জান্নাত দিয়ে দেবেন। এখন আপনি কোন সন্তান চান এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এখন আজকের সমাজে ভালো সন্তানের সংখ্যা বেশি না খারাপের সংখ্যা বেশি? জবাব দিন প্লিজ, সবাই বলেন। ভালো মানুষ বেশি না খারাপ বেশি? কোন সন্তান পেট থেকে চোর হয়ে এসেছিল, ডাকাত হয়ে এসেছিল, মদখোর হয়ে এসেছিল? কোন সন্তান কি অন্যায়কারী ছিল? তো খারাপ হলো কেন? এই যে আপনারা বলছেন খারাপ বেশি, সন্তানের দোষটা কি? সে তো জন্মের সময় ভালো ছিল। নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু জন্মের সময় ছিল একেবারে নিষ্পাপ মাসুম, সে ফিতরাতের উপর দুনিয়া এসেছে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতির উপর দুনিয়া এসেছে। সন্তান যখন দুনিয়া আসছে তার কলব ছিল ধবধবে সাদা, আমল নামায় একটি গুনাহ ছিল না, প্রত্যেকটা শিশু নিষ্পাপ। তাহলে সে পরে যে চোর হলো, ডাকাত হলো, সে যে সিটার হলো, খুনি হলো, মাদক সেবী হলো, সে যে আজকে সিরিয়াল কিলার হলো, এ খারাপ হওয়ার পিছনে তার মা বাবা, তার পরিবেশ, রাষ্ট্রের ভূমিকা আছে না নাই? এজন্য রাসূল বলছেন মা বাবা সবচেয়ে বেশি দায়ী। ফাবুয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। কোন শিশু হিন্দু হয়ে আসে নাই, মূর্তি পূজক হয়ে আসে নাই। মা বাবা মূর্তি পূজা করেছে, দেখে দেখে সে মূর্তি পূজক হয়েছে। কোন শিশু অগ্নি পূজক হয়ে আসে নাই, মা বাবা অগ্নি পূজা করেছে, দেখে দেখে অগ্নি পূজক হয়েছে। কোন শিশু খ্রিস্টান হয়ে আসে নাই, ইহুদি হয়ে আসে নাই, মা বাবা খ্রিস্টান তাই সন্তান খ্রিস্টান হয়েছে। আর সন্তান যদি মুমিন মুসলমান হয়, এখানেও মা বাবার ভূমিকা আছে না নাই? আপনি দেখবেন মা নামাজি, বাবা নামাজি, বাচ্চার বয়স মাত্র 2.5 বছর 3 বছর, এখনো হাফ প্যান্ট নিজে পড়তে পারে না, গোসল করে আসছে, ল্যাংটা হাঁটতেছে ঘরে, দেখে বাবা যায় নামাজে, মা গোসল করায়া ওয়াশরুম থেকে বাইর করে দিছে গা মুইসা, কয় যা চুকির মাঝে বয়, আমি আইসা কাপড় পরাবো। হে আইসা দেখে বাবা নামাজ পড়ছে, ল্যাংটা বাবার পাশে নামাজে দাঁড়াইয়া গেছে। মা যদি রুকুতে থাকে, সেজদায় থাকে, দেখবেন ল্যাংটা বাচ্চাটাও মায়ের পাশে রুকু সেজদায় চলে যায়। মা যদি বসে বসে জি বাংলা স্টার জলসা দেখে, কুলের বাচ্চাও দেখবেন ড্যাব ড্যাব করে বড় চোখ করে ওই কুলে থেকে সিনেমা দেখা শুরু করে। মা যদি কুলে নিয়ে কোরআন পড়ে, কুলের বাচ্চাও কোরআনের আয়াতে চোখ বুলাতে শিখে। বাচ্চারা হলো আমাদের কাছে কাদামাটির মতো। কুমার যেমন কাদামাটি দিয়ে মন মতো পাতিল বানায়, ঘটি বানায়, লোটা বানায়, ডাকনা বানায়, ডেকসি বানায়, কিন্তু যখন মাটিটা শুকায়া যায় তখন কুমারের কথা মাটি আর শোনে না। আল্লাহ তাআলা আপনার আমার ঘরে এত ছোট বাচ্চা পাঠাইছিল,
ওই বাচ্চাকে আপনি যেভাবে চান সেভাবে মানুষ করার সুযোগ আপনার আছে। ও দোস্ত, আজকে তো ফেসবুকের যুগ, সবার হাতে হাতে এখন অ্যান্ড্রয়েড সেট। আপনি এমন কিছু দৃশ্য দেখবেন, মা তার বাচ্চাকে কোরআনের আয়াত একটা কয়, বাচ্চা পরেরটা নিজে নিজে কয়। এমন ভাবে শিখতে শিখতে বিভিন্ন সূরা মুখস্থ করছে, বয়স মাত্র 3 বছর 3.5 বছর। মা আয়াত কয়, বাচ্চা পরের আয়াত কইয়া ফেলে। আবার এমন ভিডিও পাবেন, মায়ের সাথে কোলের বাচ্চা গান গাইতেছে। মা বাবা হয় যেমন, সন্তানও হয় তেমন। আমরা তো সবাই চাই আমাদের ঘরে ঘরে এমন সন্তান হোক, যার দিকে দুনিয়ায় তাকাইলে চোখ জুড়াবে, যে সন্তান আখিরাতে শাফাত করে সাথে করে জান্নাতে নেবে। এমন সন্তান আমরা চাই, যে সন্তান দুনিয়ায় সেবা দেবে, আখিরাতে যার কারণে নূরের তাজ মাথায় আসবে। কিন্তু এমন সন্তান তো আমরা সবাই পাই না, বরং বাংলাদেশের অবস্থা বড় খারাপ। এখন ঢাকার চারপাশে 50-এর উপরে বৃদ্ধ নিবাস তৈরি হয়েছে। আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে একটাও বৃদ্ধ নিবাস ছিল না। ইয়াতিমখানার নাম আপনারা শুনেছেন, ওল্ড হোমের নাম আমরা আগে শুনি নাই। কিন্তু এখন এমন বৃদ্ধ নিবাসও গাজীপুরে আছে, যেখানে একটাতে বুড়া বুড়ির সংখ্যা 500-র বেশি। পত্রিকা মাঝে মাঝে রিপোর্ট করে, টেলিভিশনে নিউজ করে, জিজ্ঞাসা করে বুড়িমা ছেলে মেয়ে নাই? উত্তর দেয় আছে একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ছিলেন, এখন তিনি বৃদ্ধ নিবাসে। 2টা সন্তান, 2টাই অস্ট্রেলিয়ায় থাকে। মা বাবার খবর নেয়ার মতো সময় তাদের নাই। ও প্রিয় ভাইয়েরা, বুড়া মা বাবাকে এখন তারা বৃদ্ধ নিবাসে দিয়া বউ বাচ্চা নিয়া নিজের আরামে থাকতেছে। কখনো ভালো সন্তান মা বাবারে ওল্ড হোমে দেয় না। এতে বোঝা যায় সন্তানরা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। বিয়ে করার আগ পর্যন্ত মা ছাড়া বোঝে না, বউ পাওয়ার পরে বউ ছাড়া বোঝে না। শুধু বউয়ের কথা শুনে মাকে গালি দেয়, গলা ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়। এমন জালেম সন্তানও আছে না নাই? ঢাকায় গেলে মাঝে মাঝে, ঢাকায় গেলে দেখবেন, আমি মাঝে মাঝে দেখি, দাড়ি একটাও কাঁচা না, সব পাকা, গালটা ভিতরে ঢুকে গেছে। তাকাইলে বোঝা যায় দাঁত একটাও নাই। বয়স 70 থেকে 80, কিন্তু রিক্সা চালাচ্ছে। এমন বুড়া মানুষ পাইলে আমি একটু খোঁজ খবর নেই, চাচা এ বয়সে রিক্সা চালান কেন? ছেলে মেয়ে নাই? অনেকেই জবাব দেয় হুজুর আছে, পোলা আছে, মাইয়া আছে, তো রিক্সা কেন চালান এই বুড়ো বয়সে? খোঁজ তো নেয় না, বিয়া করছে আলাদা থাকে। এখন বুড়ির লইয়া কি করি, তাই ঢাকা চলে এসেছি। আপনারাই বললেন যে এমনটা হয়, খারাপ মানুষ বেশি। কোন সন্তান তো পেট থেকে খারাপ হয় নাই, কে খারাপ করলো? আরবি বিখ্যাত প্রবাদ, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা। তুমি কাঁটাওয়ালা গাছ রোপণ করে আঙ্গুর ফলের আশা করিও না। আম গাছে জাম ধরে না, তাল গাছে বেল ধরে না। তুমি সন্তানকে ইসলাম অনুসরণ করে মানুষ করবা না, তাহলে বৃদ্ধ বয়সে সেবাও পাইবা না। ও দোস্ত আমার, ভালো মা দেন নাই, ওই পেট থেকে ভালো সন্তান কেমনে হবে? সন্তানের জন্য যা প্রাপ্য এটা দেন।
তারপরে সন্তান আপনাকে দেবে কামা তাদিন তুদান। আরবি প্রবাদ বাংলা অর্থ হলো যেমন কর্ম তেমন ফল। ইসলাম আপনাকে যেভাবে সন্তান মানুষ করতে বলছে ওভাবে করেন, তাহলে সন্তান হবে ইসমাইলের মতো। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করছেন মক্কার জুরহাম গোত্রে। বিয়ের কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। উনি থাকতেন ইরাকে। ওখান থেকে তিনি এসেছেন। এসে দেখেন ইসমাইল বাড়িতে নাই। জিজ্ঞাসা করলেন, ঘরে কেউ আছো নাকি? ভিতর থেকে নারী কণ্ঠে আওয়াজ, আমি আছি। তোমার স্বামী কই? বাসায় নাই। কখন ফিরবে? জানি না। তোমরা কেমন আছো? ভালো নেই। সহিহ বুখারীর রওয়ায়াত অনুবাদ শোনাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুনলেন ইসমাইলের মতো নবী এমন সন্তানকে স্বামী হিসাবে পাইল যে মহিলা, বাবা ইব্রাহিম সিনে আমার ইসমাইল কেমন সন্তান। মহিলা কয় ভালো নাই। তাহলে বোঝা গেল মেয়েটাই ভালো না। এ 2-3 মিনিটের কথাবার্তা ইব্রাহিম আলাইহিস সালাম ক্লিয়ার হলেন। নবী খলিলুল্লাহ, তাজরিবা আছে, অভিজ্ঞতা আছে, ওহী নাজিল হয় তার কাছে, মানুষ চিনতে দেরি হয় না। তাই তিনি বলে দিলেন, ইসমাইল যখন বাড়ি ফিরবে বলবে তোমার ঘরের চৌকাঠটা পাল্টাইও, চৌকাঠটা ভালো নয়। আপনার সন্তান বউয়ের কথা শুনে আপনারা গালি দেয়। আপনার সন্তান বিয়ের পরে বাবা ভুলে যায়। আর ইসমাইলের দিকে তাকান, বাবা একটা ইঙ্গিত করে চলে গেছে। ইসমাইল ফিরে আসলো। মহিলা তখন বলল, একজন বুড়ো মানুষ আসছিল, পরিচয় দেয় নাই, শুধুমাত্র কিছু কথাবার্তা বলল, তারপরে বলে গেল তোমার ঘরের চৌকাঠ নাকি ভালো না, এটা পাল্টানো দরকার। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন সে বুড়া আমার বাবা ইব্রাহিম, ঘরে বসতে বলো নাই নাকি? কত দূর থেকে বাবা এসেছে, একটু আদর সমাদর করো নাই? ইব্রাহিম নবী তোমার উপরে বেজার হয়ে গেছে, তোমার কথাবার্তায় বাবা অসন্তুষ্ট। ঘরে চৌকাঠ বলতে তোমাকে বুঝাইছে, আমাকে তোমাকে তালাক দিতে বলেছে। আমার বাবার কথা মেনে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। যেখানে বাবার ইঙ্গিত পেয়ে ছেলে বউ তালাক দেয়, কেমন ভালো ছেলে। আর আপনার পোলা বউ পাইয়া বাবারে গালি দেয়, মারে গালি দেয়। দোষটা আপনার সন্তানকে 1 নম্বরে দিলে হবে না। আপনি ইব্রাহিমের মতো বাবা হতে পারেন নাই। এখন ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান কেন পেলেন? এবার একটু পিছনে গেলে দেখবেন ইসমাইলের মায়ের নাম হযরত হাজার, যাকে আমরা বলি হাজেরা। এমন অনুগতা স্ত্রী ছিলেন, এমন স্বামী ভক্ত স্ত্রী ছিলেন, এমন আল্লাহওয়ালা মহিলা ছিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে ছেলে সহ কাবার পাশে রেখে চলে গেছেন, তিনি স্বামীর সাথে একটা কটু কথা বলেন নাই, এবং শুধু প্রশ্ন করেছিলেন ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম জবাব দেন নাই প্রথমবার। দ্বিতীয়বার আবার বললেন ইব্রাহিম কোথায় যাও? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন নাই। তৃতীয়বার বললেন ইব্রাহিম আমাদেরকে বিরান ভূমিতে রেখে চলে যাও, এটা আল্লাহর অর্ডার নাকি? হযরত ইব্রাহিম পিছনের দিকে না তাকাইয়া মুখটা সামনের দিকে দিয়া শুধু জবাব দিছেন হাজেরা
এটা আমার আল্লাহর অর্ডার। তখন হাজেরা জবাব দেয়, টেনশন করো না, চলে যাও। আমার আল্লাহ যদি অর্ডার দেয়, আমার আল্লাহ আমাকে ধ্বংস হতে দেবেন না। এমন আল্লাহওয়ালা মায়ের পেট থেকে তো ইসমাইল হবেই। ইব্রাহিম সেই নবী, যেই নবীকে আগুনে ফেলা হয়েছিল, তখনও তিনি আল্লাহর উপর 100% ভরসা রেখেছেন। এসেছিলেন জিবরিল আমিন সহযোগিতার জন্য আগুনে পড়ার আগে। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, কানা ফিল হাওয়া ফাআরাদা লাহু জিবরিল فقال يا إبراهيم ألك حاجة قال أما منك فلا وأما من الله فبلا سبحان الله পড়েন ভাইয়া। বাপ যেমন সন্তান তেমন, মা যেমন সন্তান তেমন। এবার আপনাদের কাছে একটু জবাব চাইবো, লজিক্যাল জবাব, যৌক্তিক জবাব দেন। ভালো সন্তান পেতে হলে ভালো মা ভালো বাবা হওয়া দরকার আছে না নাই? মা ভালো তো সন্তান ভালো। মানুষ বলে না, গাই ভালো তো কি বলে জানি, দুধ ভালো। হ্যাঁ, না না, হ্যাঁ, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, মা ভালো তো জি ভালো, আছে না? এই যে বাংলা শ্লোক আর কি, আমার পুরাটা মনে নাই। একবারে সঠিক কথা। দুধ যদি 2 নাম্বার হয়, ঘি কখনো ভালো হবে না, অসম্ভব। মা ভালো না হলে জি ভালো হবে না। এখন বলেন তো, আমরা যারা ভালো বাবা হতে চাই, ভালো ছেলে চাই, আমরা ভালো মা কয়জন বিয়ে করি? 1 সময় এটা ছিল, বিয়ে করাইতে গেলে ছেলের বাবা জিজ্ঞাসা করতো মেয়ের বাবারে, বেঈ সাহেব মাইয়া কোরআন শরীফ পড়ছেনি? জিজ্ঞাসা করতো, বেঈ সাহেব মাইয়াটা বোরকা টোরকা পরেনি? আর এখন এসবের ধারে কাছে নাই। এখন জিগায়, বেঈ সাহেব মাইয়া কি পাস, মাইয়া কি করে? যদি শোনে মাইয়া চাকরি করে, তাহলে তো সারছে কাম। 3 বিয়া আগে হইল অসুবিধা নাই, 4th বিয়াতেও রাজি। মাইয়া পর্দার ধারে কাছে নাই, হাফ ল্যাংটা চলে। যাই না শুই না বাবারা এ বেপর্দা মেয়েও তার ছেলের বিয়ে করায় দেয়। তো এটার ফেট থেকে ভালো সন্তান আসবে কোত্থেকে? সন্তানের হক দাও, ইব্রাহিমের মতো বাবা হও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন, উপরে সরকি নিচে আগুন। ইব্রাহিম তখন শূন্যে। জিবরিল আমিন এসে বলে, ও ইব্রাহিম আমি এসে গেছি, কোনো সাহায্য লাগলে বলুন। আমার 600 ডানা আছে, একটা যদি নাড়া দেই নমরুদের আগুন নিভতে 1 সেকেন্ডও লাগবে না, মুহূর্তের মাঝে নিভাইয়া দেব। ইব্রাহিম তো এমন আল্লাহর নবী, যিনি আল্লাহর উপর 100% ভরসাওয়ালা। জবাব দেন, জিবরিল আপনার সাহায্য লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহর বড় অনুগত বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম, এজন্য ইসমাইলের মতো সন্তান পেয়েছেন। বয়স 80, দাড়ি পাকা, চুলগুলো পেকে গেছে, সন্তানই হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আমার আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, একটা নেক সন্তান দাও। আল্লাহর কাছে চাইছে, সন্তানের জন্য দোয়া করছে, নেক সন্তান দাও। আর আমরা তো চাইতেও জানি না, আমরা মতলব ভাবে চাই। হুজুর আমার 3টা মাইয়া আছে, একটু দোয়া করেন তো একটা ছেলে যেন হয়। হুজুর আমার 5টা ছেলে আছে, একটা মেয়ে হলে ঘরটা আনন্দে ভরপুর হতো, একটু দোয়া করেন আল্লাহ যেন একটা মাইয়া দেয়। কয় আল্লাহ ছেলে দাও।
নেক সন্তান চাইল না, আল্লাহ মেয়ে দাও নেক শব্দটা যোগ করলো না। তো আল্লাহ কয় ঠিক আছে, যা ছেলে দিলাম তবে ডিপ জল। শুধু মাইয়া চাইলা যাও, মেয়ে দিলাম, এটা হবে ঐশী বেগম। ঐশী বাবা মারে জবাই করছে, তুই অপেক্ষা কর, চাইতে যখন জানস না এমন একটা দিমু যেটা তোরে জবে করবে। এই জন্য সন্তান চাওয়ারও সিস্টেম আছে না নাই? ইসমাইলের জন্মের আগে ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ নেক সন্তান দাও, না জন্মের পরে? দেখি ওয়াজ কি বুঝলেন বলেন তো? জন্মের পরে না আগে? তা আপনারা সন্তানের জন্য জন্মের আগে কয়জন বাপে দোয়া করছেন? এই যে আপনি কোন হুজুর আমার ফোলাটা বালা না, তো হেতে যে খারাপ, এর জন্য জন্মের আগে কয়দিন দোয়া করছেন? সন্তানের জন্য আল্লাহ নিজে তো কোরআনে দোয়া শিখাইছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ এমন সন্তান দাও, এমন বউ দাও যেন তাকালে দুই নয়ন জুড়ায়া যায়, এবং আমার পরিবারের সবাই রে মুত্তাকি বানাও, আমাকে মুত্তাকিদের লিডার বানায়া দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ শিখাইছে দোয়া। আচ্ছা, এই দোয়াটা কয়জন স্বামী শিক্ষা বিয়া করছে? আরে সন্তান জন্ম দেওয়ার আগে যে দোয়া আছে এটা কয়জন জানে? তো তোমার সন্তান ভালো না হইলে আল্লাহর নির্দোষ। ইভেন স্বামী যখন বিয়ের পর তার নিজের স্ত্রীর বিছানা যায়, স্বামী স্ত্রী মিলনের আগেও দোয়া আছে না নাই? আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। রাসূল দোয়া শিখাইছে, আল্লাহ তুমি বিয়ে দিয়েছো, একজন মহিলা মালিক আমার স্বামী বানাইছো, আমি আমার স্ত্রীর কাছে যাই, তোমার নাম নিয়ে যাচ্ছি, এবং শয়তান থেকে তোমার কাছে আমি ফানা চাই, যে সন্তান আমাকে দিবা তার উপরে সন্তানের প্রভাব, শয়তানের প্রভাব যেন না থাকে। কি দরকার, কত দরকার দোয়া। এই যে নিজে স্ত্রীর বিছানায় যাওয়ার আগে দোয়া আছে, বাংলাদেশের কয়জন স্বামী এ দোয়া পড়ে? ও দোস্ত, মা বাবার দোয়া সন্তানের জন্য কত কার্যকর, তা তো আমরা ইব্রাহিমের দিকে তাকাইল দেখি। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমার নেক সন্তান দাও। আল্লাহ 80 বছর বয়সে দোয়া কবুল করে ফেললেন। 86 বছর বয়সে হযরত ইসমাইল জন্ম নেয়। আল্লাহ জবাব দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমের দোয়া কবুল করে ইসমাইলের মতো প্রজ্ঞাবান ধৈর্যশীল সন্তান দিয়ে দিয়েছি। আপনারা যারা ভালো সন্তান চান তারা দোয়া করুন, দোয়া করুন, দোয়া করুন। আমরা চাইলেও হবে না, আল্লাহ যদি না দেয়। এই জন্য আমাদের চাওয়ার সাথে আল্লাহর চাওয়া অবশ্যই সংযোজিত হওয়া লাগবেই। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা চাইলে হবে না, কে চাওয়া লাগবে? জোরে বলে না ভাইয়েরা, কে চাওয়া লাগবে? এজন্য সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি। অভিযোগ করবেন না, শুধু অভিযোগ করবেন সন্তান ভালো না, কথা শোনে না, এটা না সেটা না। কি লাভ অভিযোগ করে? আপনি ভালো হন আগে, আপনি ইসলামটা মানেন আগে। হযরত আমিরুল মুমিনিন ওমর খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন, এক ব্যক্তি সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে গেল। হযরত ওমরের কাছে গিয়ে অভিযোগ করছে যে হুজুর, আমার ছেলেটা আমার কথা শোনে না, বড় বেতমিজ। হযরত ওমর তো অত্যন্ত মেজাজি মানুষ, তিনি বললেন যে কালকে তোমার ছেলেটাকে সহ আমার কাছে আসবে। পরের দিন বাবা যথারীতি তার ছেলেকে সাথে নিয়ে ওমরের দরবারে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা লাঠি ছিল,
তিনি লাঠিটা হাতে নিয়েই ওই ছেলের সামনে, বাবার সামনে ওনার চেয়ারে বসলেন, হাতে লাঠিটা নিয়ে বসে বলছেন, এই ছেলে দিকে আসো, তোমার বাবা গতকালকে এসে যে অভিযোগ করে গেল, তুমি নাকি মা বাবার কথা শোনো না, এটা কি ঠিক? অভিযোগ কি ঠিক? ছেলে বিনয়ের সাথে জবাব দেয়, আমিরুল মুমিনিন, আমার বাবার কথা বেঠিক নয়, আমার বাবা যা বলছে সব ঠিক। আসলে আমি একটু ঘাটতেরা টাইপের, কথাবার্তা শুনি না, তবে আমি যে শুনি না, মাঝে মাঝে আমি শুনতে চাই, কিন্তু আমি যে পারি না। আমিও তো ভালো হইতে চাই, কিন্তু পারি না। কেন যে পারি না আমি আমিরুল মুমিনিন এটাও বুঝি না। আচ্ছা আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে একটু বিনয়ের সাথে জানবো যে আমাকে যেভাবে মানুষ করা দরকার, এখানে কি কোনো ঘাটতি ছিল কিনা, আমি এই বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, আমার বাবা মা আমাকে কিভাবে মানুষ করা উচিত ছিল, আমার কি কি হক ছিল যা তাদের দেয়া উচিত ছিল ছোটকালে? হযরত ওমর জবাব দেন, 1 নাম্বার হক ছিল তুমি একটা ভালো মা পাবে। মায়ের পেট হলো সন্তানের জন্য ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি। মা হয় যেমন, সন্তান ঠিক তেমন হয়। মায়ের চরিত্র সন্তানের উপরে তির্যকভাবে প্রভাব বিস্তার করে। মায়ের কোল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি। এজন্য আরবি একজন কবি কবিতা লিখছে, ও কবিতার নাম দিয়েছে হেদনুল উম্মাহাত, হিয়াল মাদ্রাসা লিল বানিনি ওয়াল বানাত। মায়ের কোল হচ্ছে সন্তানের জন্য বিদ্যালয়। আসলে তো আমরা যে ভাষায় কথা বলি, এটাকে কি মাতৃভাষা বলে না পিতৃভাষা বলে? কথা না বললে তো মজা পাবো না। আপনারা সব আমারে দিয়ে কয়েন না, নিজেরাও কিছু কন। আমরা যে ভাষায় কথা বলি, মাতৃভাষা না পিতৃভাষা? কেন, বাবার কি কোনো ভাষা নাই? তো পিতৃভাষা কেন বলে না? মাদার টাং বলে কেন? আমাদের মুখের কথাকে মাদার টাং বলবে কেন? ফাদার টাং নাই? বা ফেরা কি সব বোবা নাকি? কারণ হচ্ছে সন্তান বাপ থেকে শিখে যদি 20%, বাকি 80% মা থেকে শিখে। আমিও বাবা, আপনারাও তো অনেকে বাবা। আচ্ছা বলুন তো, আপনাদের সন্তানকে কোলে যে নিছেন, আপনি কতক্ষণ নিছেন আর তার মা কতক্ষণ নিছে? আমার বন্ধু, সারাদিন যদি আপনার কোলে 2 বার চড়ে, মায়ের কোলে 100 বার চড়ছে, ঠিক না? সারাক্ষণ মায়ের লেজ ধরে থাকে, তার কাপড়ের আঁচল ধরে থাকে। তা মা যা বলে সন্তান তা শিখে। মা যদি ইংরেজি কথা বলে, সন্তান কোন ভাষায় বলে? মা যদি আরবিতে বলে, সন্তান কোন ভাষায়? মা যদি বাংলা বলে, সন্তান কোন ভাষায়? এজন্য এটারে মাতৃভাষা বলে। শুধু ভাষার প্রভাব না, মায়ের চরিত্রের প্রভাবেও সন্তান প্রভাবিত হবেই। এজন্য হযরত ওমর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মাইকলারা, এগুলো লাগাইস না, গুতা গাতা লাগে বেটা, এগুলো এভাবে দিবেন না, হাতে ব্যথা হয়ে যেত, অন্য জায়গায় দিবেন, প্লিজ খুলুন এটা। বলছিলাম জানি, রাসূলুল্লাহ বলছেন, তুনকাহুল মারআতু লি ৪০। এই দুনিয়ার পুরুষেরা, তোমরা যখন বিয়ে করবা, তখন তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করবা। 1 নাম্বার লি জামালিহা, 2 নাম্বার লি মালিহা, 3 নাম্বার লি হাসাবিহা, 4 নাম্বার লি দীনিহা। এটা বলার পর প্রিয় নবী আবার বলছে, ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। 1 নাম্বার, বিয়ে করার সময় মেয়েটা দেখতে কেমন, সে সুন্দরী কিনা, এটা তুমি দেখিও। কারণ যদি তোমার চোখে সুন্দর না লাগে, দাম্পত্য জীবনে সুখ হবে না। এজন্য আপনারা বিয়ে করতে, বিয়ে করাইতে ছেলের মতামত নিবেন। ছেলেরে জিজ্ঞাসা করবেন যে তোমার যে মেয়েটা আমরা বিয়ে করাতে চাই, পছন্দ হয়েছে? বাবাও জিজ্ঞাসা করবেন সন্তানকে, বাপ তোর মাইয়া পছন্দ হয়েছে নিক? লজ্জার কিছু নাই, কারণ সংসার তো সে করবে। এমনও তো হতে পারে যেটা আপনার চোখে সুন্দর, তার চোখে সুন্দর না।
আবার এমনও হতে পারে যে আপনার পছন্দ হয় নাই, কিন্তু আপনার ছেলে বলতেছে বাবা এই মেয়েটাই আমার ভালো লাগছে। সংসার যে করবে তার মতামতকে প্রাধান্য দিতে হবে। বিয়ের আগে এজন্যই তো ইসলাম অন্যকে দেখার অনুমতি দেয় না, শুধুমাত্র যে বিয়ে করবে তাকে বলছে তুমি দেখো। রাসূল বলতেন আবসিরহা ফাইন্নাহা আহরা আন ইউদামা বাইনাকুমা। আল্লাহর নবী বলতেন মিয়া বিয়ে যখন করবে তুমি মেয়েটাকে দেখে নিও, যদি তোমার পছন্দ হয় তাহলে দাম্পত্য জীবন সুন্দর হবে। যেই ছেলেটা মেয়েটাকে এক নজর দেখলো বিয়ে করার জন্য এবং তার চোখে মেয়েটাকে বড় পছন্দ হলো, তারপরে এবার ছেলে বলতেছে তার বাবাকে মাকে যে মেয়েটা তোমরা দেখছো আমাকে দেখতে বলছো, আমার কাছে মেয়েটা ভালো লাগছে, এখন আমি রাজি। এবার মা বাবা বলতেছে দ্যাটস ওকে, আগামী সপ্তাহে আবার পারিবারিকভাবে আমরা বসবো, তারপরে ডেট হবে, তারপরে এবার জানানো হলো পরের মাসের 20 তারিখ বিয়ে হবে। যেই ছেলে মাইয়া দেখছে এখন সে দেখার পর থেকে তার মনের মাঝে একটা উতালা ভাব তৈরি হয়, 20 তারিখ আইয়ে না কেরে। এখন ছেলে তো 20 তারিখ খোঁজে আর 20 তারিখ আইয়ে না কেরে। আর যখন 20 তারিখ আসবে বিয়েটা হয়ে গেল, এবার ছেলের মন উতালা কখন বাসর ঘরে দেবে। যদি মেয়েটাকে সে আগে না দেখতো তাহলে এত উতালাও হতো না, বাসরের অপেক্ষাও করতো না, বরং মনের মাঝে কনফিউশন কাজ করতো যে যারে বিয়ে করি আল্লাহ জানে দেখতে কেমন, আকর্ষণ থাকতো কম। রাসূল বলে বিয়ের আগে মেয়ে দেখিও, তাহলে দাম্পত্য জীবন আকর্ষণ তৈরি হবে। সুবহানাল্লাহ। আপনাদের নোয়াখালী অঞ্চলে ফোলারে বউ দেখান তো নাকি আবার দুলাবাইরে দেখান? অনেক জায়গায় আছে তো ফোলা দেখতে যায় না, 14 গোষ্ঠী যায় কিন্তু ফোলারে নেয় না। এবং বউ দেখা অনুষ্ঠানে টেম্পু ড্রাইভারও দেখালায়, স্বাস্থ্য ভাই, খালতো ভাই, ফোলার দুলা ভাই, ফোলার জেঠাতো ভাই, এবং যে ইয়েতে কইরা গেছে না প্রাইভেট কারে কইরা গেছে দেখতে ট্যাক্সিওয়ালা, এহেতে কয় চান্স আমিও কাজে লাগে, সবাই মিল্লা চায়, কিন্তু যে বিয়া করবো হে নাই। বরং ফোলা যদি কয় যে আমি যদি বউটা দেখতাম, তখন ফোলার মা কয় বেদ্দফ, মুরব্বীরা দেখছে তোর কি দরকার। এটা হলো জাহেলিয়াতের সিদ্ধান্ত। ইসলামের সিদ্ধান্ত হলো 14 গোষ্ঠী দেখবে না, শুধু কে দেখবে? যে বিয়ে করবে সে দেখবে, অন্যরা নয়। বলছিলাম প্রিয় ভাই রাসূল বলে দেখে নিও সৌন্দর্য। 2 নাম্বার মেয়ের বাবার অর্থ করি কেমন, তোমার সাথে কুফু মিলে কিনা দেখে নিও। কুফু কুফু কুফু। আজকে অধিকাংশ তালাকের পিছনে কুফহীনতা দায়ী, অধিকাংশ তালাক কুফহীনতা দায়ী। গরিবের ছেলে চাকরি পাইছে বিসিএস ক্যাডার, বাড়িতে তার ঘরটাও ভালো নাই, মেধা ভালো, তাই সে বিসিএস ক্যাডারে চাকরি পেয়ে গেল, ম্যাজিস্ট্রেট হয়ে গেল। ম্যাজিস্ট্রেট হওয়ার পরে এবার বেটা মনে মনে ভাবে সচিবের মাইয়ার নিচে তো আমি বিয়ে করা ঠিক হবে না। ও বেটা তোর তো বাড়িতে টিনের ঘর, সচিবের মাইয়া বিয়ে করতে যাস কেন? তুই বিসিএস ক্যাডার হইছ ভালো, বিসিএস ক্যাডারে চাকরিতে বেতন কত রে? মাত্র 22,000 টাকা স্কেল। 22,000 টাকা সহ সর্বসাকুল্যে বেতন পাইবা 35,000 থেকে কম বেশি। আর যে কোটিপতির মাইয়া বিয়ে করার ভাব ধরছ, ওই বেডি তো মাসে খরচ করে 50,000 টাকা, তোমার বেতন তো 30,000, ওই বেডিরে শোয়াইবা কই? আর যদি মাইয়া হয় প্রাইমারি স্কুলের টিচার, এখন মেয়ের বাবা রিক্সা চালাক, সিএনজি চালাক, গরিব বেটা মাইয়ারে ফরাইছে, মাইয়া এমএ পাস করছে, কইরা মেয়ে এবার প্রাইমারি স্কুলের টিচার। এখন তো সোনার ডিম পাড়া হাঁস, প্রতি মাসে বেতন পায় 18,000 20,000। মাইয়ার বাবা কয় তাহলে তো এমবিবিএস ডাক্তারের নিচে মাইয়া বিয়া আমি দিলে ঠিক হইব না।
আচ্ছা তুমি যে এমবিবিএস ডাক্তারের কাছে বিয়া দিবা, কোটিপতি আরেক বাবার ছেলের কাছে বিয়া দিবা, ওই বেয়াই যখন তোমার বাড়িতে আসবে বসার চেয়ার দিতে পারবা তো? লাগবনি দুই পরিবারের সংঘর্ষ। এই জন্য লিমালিহা কুফু দেখো, যে যতটুকু আছো ততটুকুতে যাও। বিশেষ করে বলছি ছেলের বাবারা শোনো, ও বিবাহযোগ্য ছেলে, প্রিয় ভাই যুবক শোনো, জীবনে কোনো দিন তোমার স্ট্যাটাসের উপরের ফ্যামিলিতে বিয়ে করিও না। যদি করো তাহলে জামাইয়ের মর্যাদা পাইবা না। এমন দরা খাইবা জীবনে পস্তাইবা। কারণ তুমি যে উপরে চলে গেছো, ওই যে বলছি বিসিএস ক্যাডারে চাকরি হয়েছে, তুমি তো শত অফিসার, 30,000 টাকা 32,000 মাসে বেতন। এটা দিয়া বিয়া কইরা বউরে যে খাটে রাখবা, বউ তো আগে যে খাটে শুইছে ওটা তো ছিল বক্স খাট। তার বাবা তো 3.5 লাখ টাকা দিয়া খাট বানাইছিল, তার রুমে তো এসি ছিল। ওই মাইয়া তো যখন দুধ খায় তখনই প্রাইভেট কারে চড়ছে। ওই মাইয়া দেখছে তার মায়ের গলার নেকলেসের ওজন 5 ভরি। তোমার বেতন তো 32,000। এখন এই মাইয়ারে খুশি রাখবা কি দিয়া? মাইয়া যখন এসে দেখবে তোমার খাটের ধাক্কা দিলে ফায়া নড়ে, তোমার বলবে যে আমার একটা চেন আইনা দিতেন। তুমি তো স্বর্ণের চেন কিনবা, এক ভরির দাম এখন 1.25 লাখ টাকা। তোমার কয় মাসের বেতন জমাইলে হবে? তোমার খরচ আছে না? মাসে 10,000 জমাইলে 1 লাখ জমাইতে তোমার 10 মাস লাগবে। এরপরে মেয়েটাকে চারদিক থেকে খুশি রাখবা, তুমি পারবা না। দাম্পত্য জীবনে কলহ লেগে থাকবে। অভাব যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাবে। তোমার বউয়ের বড় 3টা বোন আছে, ওরা সবাই এস্টাবলিশ ফ্যামিলি। যখন শ্বশুর বাড়িতে তোমরা 4 ভাইরা একসাথে হবে, ওই বড় 3 জন 3টা পাজারো জিপ নিয়ে এসে নামবে, আর তুমি সিএনজি নিয়ে নামবা। ওরা যখন নামবে তাদের ড্রাইভার গাড়ির পিছনে বনাট খুলবে, খুলে আঙ্গুরের বড় বড় বাক্সা, এক একটা 22 কেজি, আপেলের যে বাক্সা এটাতে 25 কেজি, এক একজনের 3টা 4টা বাক্সা নামাবে। আর তুমি ব্যাগের মাঝে 3.5 কেজি আপেল লইয়া যাইবা। তোমার শাশুড়ি তাকায়া দেখবে ফকিন্নির পুতের কাছে বিয়া দিছি। নিজের কাছে ছোট মনে হবে। এই জন্য বিয়ের সময় কুফু দেখবেন আপনার শিক্ষার সাথে মিলে কিনা, তারপরে দেখবেন বংশমর্যাদা। 4 নাম্বার রাসূল বলল দিনদারি দেখো। এটাই হলো আমাদের আলোচ্য বিষয়। এবার রাসূল বলেন ফাসফার বিজাতিদ্দিন তারবাত ইয়াদাক। আল্লাহর বান্দা, প্রথম 3টা যদি কিছু ঘাটতি থাকে থাকুক, তবে দিনদারির মাঝে কোনো ঘাটতি রেখো না। যে মেয়ে পর্দা করে না সে মেয়ে তোমার বউ হতে পারে না। যদি মেয়েটা দিনদার হয়, একটু গরিব হোক ছাড় দেও, গায়ের চামড়া একটু হালকা কালো ছাড় দেও, বংশমর্যাদা তোমার মতো নাই ছাড় দেও, কিন্তু দিনদারিকে ছাড় দিও না। দিনদার মেয়ে যদি বিয়ে করো, তারে বাতিয়া ঢাকা, তোমার হাত দুলায় লুটে যাক। রাসূল এখানে একটা দোয়াই করলেন, যদিও এটা শব্দটা বদদোয়ার, কিন্তু আল্লাহর হাবিব বলছেন যে যদি দিনদার মেয়ে তুমি পেয়ে যাও, তাহলে আল্লাহ কল্যাণ দিয়ে তোমার 2 হাত ভরপুর করে দেবে। দিনদার মেয়ে যদি বিয়ে করেন, আপনার সন্তান নিয়ে টেনশন করা লাগবে না। এই জন্য রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। तमाम দুনিয়া হলো সম্পদ, দুনিয়ার সবচেয়ে সেরা সম্পদ হলো একজন সতী নারী। আগে খোঁজ নিত বেয়াই মেয়ে বোরকা পরে কিনা, মেয়ে কোরআন পড়ে কিনা। এই খোঁজ নেয়ার কারণে আগেকার মায়েরা কম শিক্ষিত ছিল। এমএ পাস ঘরে ঘরে মহিলা পাওয়াই যেত না, পুরা গ্রামেও একটা ছিল না। মেট্রিক পাস আইএ পাস মহিলাও ছিল না। কিন্তু আমাদের মা চাষিদের পর্দা ছিল, বোরকা ছিল, তাদের কোরআন তেলাওয়াত ছিল, তাই তাদের পেট থেকে নাস্তিকের জন্ম হয় নাই। আর এখন ঘরে ঘরে এমএ পাস মেয়ে আছে, বি পাস মেয়ে আছে,
কিন্তু দেশে কি পরিমাণ নাস্তিক আপনি কল্পনা করতে পারবেন না। আজ থেকে ৩৫ বছর আগে যান, তাসলিমা নাসরিন যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশ তার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে, হরতাল ডাকা হয়েছিল। সে হরতালে আমিও ঢাকা সিটাং রোডের মাঝে ফজরের নামাজ পড়ছি। আমি তখন কুমিল্লা একটি মাদ্রাসার ছাত্র ছিলাম, ছোট্ট ছিলাম। ওই হরতালে বাংলাদেশের সব মানুষ রাস্তায় নেমেছিল। তাসলিমা নাসরিন পালাতে বাধ্য হয়েছিল, তার পক্ষে বাংলাদেশে কেউ কথা বলে নাই। জনকণ্ঠ পত্রিকা তার লেখা কিছু ছাপিয়েছিল, কিন্তু সে যখন পালিয়েছে জনকণ্ঠ পত্রিকা তার পক্ষে আর লেখার সাহস করে নাই। আর যখন আজ থেকে ৪-৫ বছর আগে শাহবাগের মোড়ে ফাঁসি চাই বলে গণজাগরণ মঞ্চ বানিয়েছিল, হাজার হাজার নাস্তিক একসাথ হয়েছিল। এত নাস্তিক কোত্থেকে আসলো দেশ? এত নাস্তিক কোত্থেকে আসলো? উত্তর শুধু একটা, যেই মায়ের পেট পর পুরুষ দেখে ওই মায়ের পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেয় না। এখন তো আসছে বৈশাখী মেলা, সেদিন বাসন্তী শাড়ি পরে কাপড়টা নাবির নিচে দিয়া, তারপর পেট দেখায়া পিঠ দেখায়া হাজার হাজার মেয়ে রাস্তায় নেমে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে এই যে রমনার বটমূল পর্যন্ত হাজার হাজার নারী কপালে বড় বড় টিপ দিয়া শাড়ি পইরা পেট পিঠ দেখায়া রাস্তায় নামে। পত্র পত্রিকায় দেখবেন কত ছেলে মেয়ের পিঠের মাঝে উল্কি আঁকতেছে। সুন্দরী সুন্দরী মেয়েরা ওড়নাটাও গায়ে নাই, বুকের এইখানে পরপুরুষকে উল্কি আঁকতে দিচ্ছে। এই যে পেট দেখায় পিঠ দেখায় বুকের সৌন্দর্য দেখায় রাস্তায় চলে, যেই বুকের সৌন্দর্য পরপুরুষ দেখেছে ওই বুকের দুধ পান করে ইমাম হাসান ইমাম হোসাইনের জন্ম হবে না। হাসান হোসাইন চাইলে ফাতেমার মতো মা হওয়া লাগবে। এই জন্য ওমর বলতেছে, কাহিনী মনে আছে তো, ওই ওমরের কাছে বাবার বিচার। ওমর বলছে, ও ছেলে, তোমার প্রথম অধিকার ছিল ভালো মা পাওয়া। মায়ে যদি খারাপ হয় ফুলাফান ভালো হইব কেমনে? কেমনে ভালো হবে? ইদানিং কালে আমরা এমন কিছু চানাচুর খাই যে চানাচুর গুলা মেড হয় উইদাউট এনি হ্যান্ড টাচ। চমৎকার এখন মেশিন আছে, একবারে জব নিয়ে গম নিয়ে ধুইয়া মেশিনে দিয়ে দেয়। মেশিনে দেওয়ার পরে এটা একবারে একটা একটা মেশিন পার হইতে 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 একবারে চানাচুর হইয়া প্যাকেজিং হইয়া বাইর হয় উইদাউট এনি হ্যান্ড টাচ। হাতের ধরাই লাগে না। জবটা খুব ভালো, গমের দানাটাও ভালো, যেটা থেকে চানাচুর হয় আর কি। কিন্তু যে মেশিন দিয়া গেছে ওই মেশিন যে এটা আপনার একটু কয়দিন পরে পরে কি করা লাগে, একটু পরিষ্কার করা লাগে। ওটা করতে যাইয়া যে কেরোসিন তেল দিয়ে মুছছিল, ওই কেরোসিন তেল ভালো করে মোছা হয় নাই। মেশিনের ভিতরে কেরোসিন তেল আছে। আচ্ছা, যতই ভালো দানা দেন, জবের দানা গমের দানা, চানাচুরের মাঝে কি কেরোসিনের গন্ধ যাবে না? দানা তো ভালো, আসলো করতে মেশিন থেকে। বাপ ভালো মানুষ, মাওলানা, বাপ পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটির টিচার, বাপ এলাকার বড় মসজিদের খতিব, কিন্তু মা ফেট দেখাইয়া ঘরে, ফিট দেখাইয়া ঘরে। মা জি বাংলা নাটক চায়, মা সিনেমা চায়, মা চরিত্র ভালো না। বাবা যত ভালো হোক, খারাপ মেয়ের পেট থেকে ভালো সন্তান হবে না, হবে না, হবে না। এই জন্য মা এক নাম্বার হোক। রাতের বেলায় হযরত ওমর ঘুরতে গেলেন। ঘুরতে গিয়ে দেখে ঘরের মাঝে কথার আওয়াজ শোনা যায়। মা মেয়ের কথোপকথন। মা মেয়েরে বলতেছে দুধে পানি মিশিয়ে দাও। মেয়ে জবাব দেয়, মা দুধে পানি মেশানো নিষেধ, এটা প্রতারণা, এটা ঠকবাজি। ওমর যদি জানে উপায় নাই।
তখন মা জবাব দেয়, পাগলি মেয়ে, এ গভীর রাতে ওমর জানবে কেমনে? মেয়ে জবাব দেয়, ওমর না জানুক, ওমরের আল্লাহ তো দেখে। হযরত ওমর মা মেয়ের সংলাপ শুনে চলে আসলেন। সকালবেলায় লোক পাঠালেন, যাও যাও ওই মা মেয়েকে আমার দরবারে নিয়ে আসো। দুজন হাজির হলো। হযরত ওমর ওই বৃদ্ধা মহিলাকে প্রস্তাব দেয়, আপনার মেয়েটাকে আমার পুত্র বধূ বানাতে চাই। সেদিন মহিলা আশ্চর্য হয়ে বলেছিলেন, আমিরুল মুমিনিন, কি যে বলেন, আমার মতো গরিবিনী আমার মেয়ে আপনার পুত্রবধূ কেমনে হয়? হযরত ওমর বলেন, কারণ গত রাতের সংলাপ। যে মেয়ের কলবের মাঝে, অন্তরের মাঝে আল্লাহর ভয় আছে, আমার পুত্রবধূ হওয়ার জন্য এটাই বড় যোগ্যতা, এটাই বড় যোগ্যতা। হযরত ওমর তার ছেলেকে ওই মহিলাকে বিয়ে করিয়েছিলেন। ইতিহাস প্রমাণ দেয়, দ্বিতীয় ওমর আমিরুল মুমিনিনের পরে আরেকজন ওমর ছিল, যার নাম ওমর ইবনে আব্দুল আজিজ, ওই মহিলার পরবর্তী প্রজন্মের সন্তান। এই কথা শোনার সাথে সাথেই ওই ছেলে আবার জবাব দেয়, আমিরুল মুমিনিন, দ্বিতীয় কোনো হক আছে? হযরত ওমর বলতেছে, হ্যাঁ, দ্বিতীয় হক হলো তোমার ভালো একটা নাম রাখা, কারণ মানুষের উপরে তার নামের প্রভাব আছে। ছেলে কয়, আমিরুল মুমিনিন, আর কোন হক আছে? হযরত ওমর বলে, তৃতীয় হক হলো তোমাকে তোমার বাবা কোরআন শিক্ষা দেবে, কারণ যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন তাকে জান্নাতের পথ দেখাবে। এখানে যাওয়ার পরে ছেলে বলছে, আমিরুল মুমিনিন, আর দরকার নাই, আমি বুঝে ফেলেছি আমি কেন ভালো হতে পারি না। আমার বাবা তো এখানেই হাজির, এক নাম্বার হক ভালো মা আমি পাই নাই। আমার বাবা বিয়ে করছে এক দাসী, আর দাসীদের চরিত্র কেমন হয় আপনি জানেন, তারা কত হাতে হাত বদল হয়। আমার মায়ের চরিত্র আমার ভিতরে আছে। দ্বিতীয় হলো আমার নাম রাখা দরকার ছিল ভালো নাম। আমার বাবা আমার নাম রেখেছে হাফল। হাফল মানে চামচিকা। চামচিকা আপনারা চিনেননি? আগে তো একসময় সনের ঘর ছিল, আপনাদের দেশে ছিল নি সনের ঘর? সনের ঘরের কোনার মাঝে মাগরিবের সময় একটি পাখি ছিল না, ছোট ছোট, ফুরুত ফুরুত কইরা বাইর হইতো। আমাদের কুমিল্লা বলে চামচিকা, শুদ্ধ ভাষা হতো। আপনারা কি বলতেন আপনাদের এলাকায়? সাইয়া। আচ্ছা হোক, চিনলে হলো। ওই পাখির গতি কম না বেশি, স্থির না অস্থির, নাম হলো হাফল। হাফল মানে চামচিকা। বলে আমার চরিত্রের মাঝে নামের প্রভাব, আমি ঠিক থাকতে চাই, পারি না, সিদ্ধান্ত নেই ভালো হব, একদিন পরে উল্টে যাই। 3 নাম্বার, আমার বাবা হাজির, কোরআন শিখাবে দূরের কথা, আমার একটা সূরাও শিখায় নাই। হযরত ওমর হাতের লাঠিটা তোলা দিলেন। হাতের লাঠি তোলা দিয়া ওমর বলে, ও বেটা বাবা, বিচার তো ছেলের না, বিচার তোর হওয়া দরকার, কারণ তুমি তো সন্তানের হক আদায় করো নাই। আজকে সন্তানের কাছে তুমি হক দাবি করো কেমনে? এবার আপনারাই বলুন তো, ভালো সন্তান পাওয়ার জন্য মা বাবার দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? আচ্ছা, ছেলের সামনে বাবা যদি বিড়ি টানে, এই ছেলে কি গাঁজা টানবো না? ছেলের সামনে বিড়ি টানে এমন বাবা এই সমাজে আছে না নাই? টানে মানি ফুল আরে দিয়া বিড়ি ধরাইয়া টানে। জোহরের টাইমে খাইয়া, দুপুর বেলার খাবার খাইয়া খাটে শুইয়া পায়ের উপর পা তুইলা পরে আবার ডাক দে, কইরে যায় পাক করতে বিড়িটা ধরাই আনতো বাবা। ফোলার হাত দিয়া বাবা বিড়ি ধরায়, কত বড় জালেম! এই ফোলা এবার কি করে, পাক ঘরে যাইয়া বিড়িতে আগুন লাগাইয়া বাবার কাছে আইনা দেয়। তো দিলে বাপে এবার বিড়ি জন মুখ দিয়া টান মাইরা এবার চোখ বন্ধ কইরা ধোঁয়া ছাড়ে, সাইরা এবার চোখ মেললে আবার ছায় ধোঁয়া কোন দিকে যায়।
ওই পিচ্ছি তো মনে মনে ভাবে এটার মাঝে কি মজা যে আছে শুধু আল্লাহ জানে। পরের দিন যখন আবার কইছে জায়েদ বিড়িটা ধরাইয়ান, পাকঘরে বিড়ি ধরাইয়া ডানে বামে তাকাইয়া এবার টান মাইরা টেস্ট করে দেখি মজাটা কি। যেই ছেলে বাবার বিড়ি ধরাইতে যাইয়া বিড়িতে টান দিয়েছে, এই ছেলে কয়েকদিন পরে গাজার কলকিতে টান দেবে। এই জন্য ছেলে যতটা না দায়ী, বাবার দায়িত্ব দায়বার আরো বেশি। আজকের মাহফিলে বিড়ি খান যে বাবা আছেন, আপনি সিদ্ধান্ত নেন আপনার কেমন সন্তান চান। আপনি যদি বিড়ি খুন না হন, আপনার সন্তান কখনো বিড়ি খাবে না, এই অধিকারও নাই চিন্তা করার আপনার। ডেফিনেটলি সে বিড়ি খাবে। আমাদের এই ফেনী, এটা কি ফেনী পড়ছে? নোয়াখালী। এই নোয়াখালী জেলাতে যদি মসজিদ থাকে 1000, আমি চ্যালেঞ্জ দিতে পারব, 1000 মসজিদের ইমাম যাচাই করে দেখুন, একজনের সন্তানও বিড়ি খায় আপনি পাবেন না। যদি পান এক্সেপশনাল, নবী নূহের ছেলে কেনানের মতো 1-2টা খারাপ হতেও পারে, এতে নবী নূহের কোনো দোষ নাই, 2-1টা খারাপ হয়। 100টা আম যদি গাছে পাকে, 100টা আমি কিন্তু আপনি খাইতে পারবেন না, 2-1টা জয়রা পড়বে, অন্য মানুষও নেবে, এক্সেপশনাল। 1000 ইমামের একটা ছেলে বিড়ি খাবে না, এই চ্যালেঞ্জ দেওয়ার সাহস আমি পেলাম কোথায়? সমাজকে আমি স্টাডি করেছি, আমি দেখেছি, কারণ মসজিদের ইমামরা বিড়ি খায় না, সুতরাং তাদের সন্তানরা বাবার চরিত্র পায়, তারাও বিড়ি খায় না। গাঁজা তো দূরের কথা। তা আপনাদের সন্তান বিড়ি খায় কেন? এই মুসল্লি, আপনার সন্তান বিড়ি খায় কেন? আপনার ইমামের সন্তান তো বিড়ি খায় না। উত্তর হলো, বিড়ি খায় এমন মুসল্লি আছে না নাই? তোর সন্তানও বিড়ি খাবে। অথচ সিগারেট এমন একটা খারাপ জিনিস, যার নিজের বদনাম নিজে করে। এত খারাপ জিনিস মানে দুনিয়াত নাই। মদও খারাপ, কিন্তু মদের বোতলে কি থাকে? মদের বোতলে থাকে বাঘের ছবি, বাঘের ছবি, সিংহের ছবি। আর সিগারেটের প্যাকেটে কি থাকে? ক্যান্সারের ছবি। জানেননি আপনারা? ফুসফুস প্রদাহের ছবি দেখবেন সিগারেটের প্যাকেটে লেখা। মাদক সেবীরা তারা মদ খাইয়া বুঝায় যে সত্যি হইব, এনার্জি হইব, যদিও এটা একবারে ফাও কথা, বাজে কথা, কিন্তু তারপরও মদ নিজের বদনাম করে না, এনার্জি বুঝায়। কিন্তু সিগারেট একমাত্র জিনিস যেটার গায়ে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান নিষেধ। লেখা থাকে ধূমপান বিষপান, অতএব সাবধান। লেখা থাকে ধূমপান করবেন না। লেখা থাকে ধূমপান ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। নিজের বদনাম যে করে, সেটা আপনি খান কেমনে? আশ্চর্য এক জিনিস সিগারেট। আপনি দেখবেন পৃথিবীতে কোনো মাখলুক এটা খাইব না। আপনি একটা অর্ধেক রুটি খান, ফেলে দেন, কুত্তা খাইয়া লইয়া দৌড় মারব। অর্ধেক বিস্কিট খাইয়া ফেলে দেন, সকালে দেখবেন পিঁপড়া খাবে, তেলাপোকা খাবে। আর অর্ধেক বিড়ি ফালাইয়া রাখেন, বিলাই, ইন্দুর, তেলাপোকা কেউ খায় না, হেরাও বোঝে খাইলে মনে ক্যান্সার হয়। অথচ টয়লেটে বইয়াও বিড়ি খায় এমন লোক আছে না নাই? রুচি যে কই নামছে, ইবলিসও মনে কয় তুই করস কি রে টয়লেটে। আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধুর সন্তানকে বাবা মিথ্যা শিখায়, মূল্যবোধ পরিবার থেকে দাও, আদর্শ পরিবার থেকে শিখাও। তোমার মেয়েটা ছোট, তোমার ছেলেটা ছোট, স্কুল থেকে এসেছে, তার যে স্কুলের ব্যাগ ছিল, ব্যাগ খুলে দেখেন সেখানে পেন্সিল 2টা, অথচ তাকে আপনি একটা দিয়েছিলেন। আপনি জিজ্ঞাসা করলেন, বাবা পেন্সিল 2টা আসলো কোত্থেকে? আপনার ছেলে জবাব দেয়, মেয়ে জবাব দেয়, টেবিলের মাঝে পেয়েছি, আমার পাশে যে বসছে ওর পেন্সিল, এটা আমি নিয়ে এসেছি। আপনি মুস্কি হাসি দিয়া কন মাশাআল্লাহ বুদ্ধি আছে।
আপনার ছেলে আরেকজনের পেন্সিল আনছে, আমনে কোন মাশাআল্লাহ বুদ্ধি আছে, কয়দিন পরে তো গরু চুরি করব। আপনার উচিত ছিল সাথে সাথে তাকে বলা, বাবা মানুষের জিনিস আনতে নাই, এই আদর্শ আপনাকে শিখাতে হবে। আপনি বলা উচিত ছিল, বাবা আগামী কালকে যার থেকে আনছো তাকে দিয়ে দিবা। বলে আম্মা এটা টেবিলে পাইছিলাম, তাহলে টেবিলে রেখে আসবা, আনতে নাই মানুষের জিনিস। ছোট মনে যা শিখাবেন তাই হবে। পাথরের মাঝে খোদাই করা যাহা, ছোট কালের শিক্ষা হয় তাহা। আজকে শিখিয়েছেন মানুষের জিনিস আনতে নাই, এই আদর্শ বুকে লালন করবে, লাখ টাকা পড়ে থাকবে সে আর ধরবে না। কয়জন বাবা শিখায়, কয়জন মা শিখায় আরেকজনের আম চুরি করে নিয়ে আসে। ক্লাস 7-এ পড়ুয়া মাইয়া স্কুল থেকে এসে স্কুল ড্রেস খুলতেছে, আর স্কুল ডলের পকেট থেকে, ড্রেসের পকেট থেকে কাঁচামরিচ বাইর করছে। কাঁচামরিচ বাইর কইরা দুপুর বেলায় মার হাতে ধরাইয়া কয়, মা ডাইল দিয়া কাঁচামরিচ দিয়া গরম ভাত খাইতে মজা, তাই কিছু কাঁচামরিচ নিয়ে আসছি। স্কুল থেকে আসার পথে মা জিজ্ঞাসা করে যে কাঁচামরিচ পাইলি কই মা? মেয়ে জবাব দেয়, ওই যে আব্বাস চাচার ক্ষেত আছে না, ক্ষেত থেকে আনছে। মা খাইয়া কয়, দারুণ হয়েছে, আমার মাইয়াটাও ভালো বোঝে কি খাওয়া লাগবো। আচ্ছা এই মেয়ে শ্বশুর বাড়ি যাই অত মানুষের মোবাইল চুরি করবো, শাশুড়ির ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করবে, দেবরের টাকা চুরি করবে, অন্যের জিনিস ধরতে তার কলিজা কাঁপবে না। এজন্য তুমি মা দায়ী, তুমি ছোটকালে তাকে আদর্শ শিখাতে পারো নাই। আমার বন্ধু হযরত ওমর শিখালেন কোরআন শিখাতে হবে। এখন কোরআন কয়জনে শিখায়? ছেলে ব্যারিস্টার একটা, ডাক্তার একটা, ইঞ্জিনিয়ার একটা, মানুষের কাছে গল্প করে পরিচয় দেয়। কিন্তু মোরে দেখো এমন সন্তানও বানাইছো, ব্যারিস্টার অজুর 4টা ফরজও জানে না, এমন ডাক্তারও আছে কেমনে জানাজার নামাজ পড়ে নিয়তটাও জানে না। সবাই না, অনেকেই। জেনারেল শিক্ষিত লোকেরা সূরা ফাতিহা অনেকে বিশুদ্ধ জানে কিনা প্রশ্ন করলে বলবে, হুজুর আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ, এটা আসলে কি ঠিক হয়? এজন্য আমার দেশ দায়ী, এই দেশের শিক্ষা ব্যবস্থা দায়ী। 71-এ দেশটা স্বাধীন হয়েছে, মুসলমানের নামে স্বাধীন হয়েছে। 47-এ যখন দেশটা বিভক্ত হয়, 1757 থেকে 1947 পর্যন্ত 190 বছর ইংরেজরা চালাইছে। ইসলামী, কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন সব ধুয়ে মুছে নষ্ট করে দিয়েছে। 47-এ দেশ হয় বিভক্ত, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান। কিন্তু পরিতাপ হলো মুসলমান তাদের সিলেবাসে কোরআন হাদিস ঢুকাতে ব্যর্থ হয়েছে। 47 ঢুকায়নি। 71-এ দেশ যখন আবার স্বাধীন হয়, নতুন করে আবার সংবিধান হলো, শিক্ষানীতি হলো। 71ও কোরআনকে সিলেবাসে ঢোকাতে পারে নাই। প্রাইমারিতে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, কলেজে কোরআন নাই, বিশ্ববিদ্যালয়ে কোরআন নাই। আমার সন্তানরা মানুষ হবে কিভাবে? তারা তো ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স লেভেল পর্যন্ত এমন সিলেবাস পেয়েছে, যেই সিলেবাস আল্লাহর কোরআনটা দেখে দেখে শিখাতে পারে নাই। এই জন্য তো আমরা ইসলামী সরকারের কথা বলি, আমরা দিন বিজয়ের ওয়াজ করি, আমরা বলি যে কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নিতে। এই 54 বছর যারা দেশ চালিয়েছে, এই মানুষগুলো কোরআনকে সিলেবাসে ঢুকায় নাই। ইংরেজি করেছে এসএসসিতে 200, অঙ্ক করেছে 200, বাংলা করেছে 200, কম্পিউটার সায়েন্স করেছে, বিজ্ঞানের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কত কিছু করেছে, শুধু কোরআন করেনি। তাদের কাছে দুনিয়ার মূল্য আছে, আখেরাতের মূল্য নাই। ওই কোরআনটা সিলেবাসে না থাকার কারণে আপনারা এমএ পাস করছেন, অনেকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতটাও পারেন না। আপনারা কি মেধাবী নন? আপনার ছেলে ব্যারিস্টার হতে কতটি বই ইংরেজি মুখস্থ করছে, পড়ছে? ডাক্তার হতে কি পরিমাণ লেখাপড়া করেছে?
ইঞ্জিনিয়ার হতে কি পরিমাণ লেখাপড়া করেছে, এই মেধাবী ছেলে কেন কোরআন পড়তে পারবে না? কারণ তার সিলেবাসে ঢুকানো হয় নাই। ইসলাম যদি ক্ষমতায় যায়, সব সিলেবাসে কোরআন হাদিস বাধ্যতামূলক করা হবে। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানকে আদর্শ পরিবারে শিখাবেন। আখেরাতে আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে সন্তান জাহান্নামী হলো, তোমার দায়িত্ব তুমি কেন পালন করো নাই, তখন বাবা হিসাবে জবাব দিতে পারবেন না। দেশটা যে কোন দিকে যাচ্ছে ভাবা বড় কঠিন। ইউনিভার্সিটি থেকে পাশ করা অসংখ্য ছেলে আজকে ইয়াবা আসক্ত, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আপনার সন্তানের হাতে কোরআন যদি তুলে না দেন, হতে পারে ভার্সিটিতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এমন ক্লাসমেট আছে, রুমমেট আছে, যারা প্রকাশ্য দিবালোকে ইউনিভার্সিটিতে সিগারেট টানছে, গাজার কলকি টানতেছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত সন্তানকে ভালো রাখবেন, চোখে চোখে রাখবেন। কিন্তু এরপরে কি হবে? যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হবে, যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হবে, তখন তার চোখে চোখে রাখতে পারবেন না। আপনার সন্তান তো সেখানে খারাপের সাথে মিশে মাদকাসক্ত হতে পারে। এখন কি করবেন? আপনি কি সন্তানকে মাঝে মাঝে মোবাইলে কল দিয়ে প্রশ্ন করবেন নাকি ছেলেকে, বাবা তুই কি মটট খাস কোনো? এই প্রশ্ন করা কি মানানসই হয়? এটা কি জিজ্ঞেস করা যায়? কিন্তু বাবা তুই কোরআন পড়িস কিনা, এই প্রশ্ন করার সুযোগ আছে না নাই? কোরআন শিখাইয়া দেন বাড়িতে থাকতে। যদি প্রতিদিন কোরআন হাতে ওঠে, আমি আল্লাহর কসম করে বলতে পারবো, কসম ভাঙবে না, যেই বাচ্চা দিনে কোরআন পড়ে ওই হাতে মদের বোতল উঠবে না। কোরআন শিখায় ভার্সিটিতে পাঠান। প্রফেসর হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আগে কোরআন শিখাইয়া দেন, কোরআনের কাছে পাঠাইয়া দেন। খালিদ বিন ওয়ালিদ বলেছেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কোরআন। আমরা আদিষ্ট হয়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানকে যুদ্ধবিদ্যা শিখাও, তীর কিভাবে মারতে হয় শিখাও, জিহাদ শিখাও, আর শিখাও কোরআন। আজকের মাহফিলটি কোরআনের মাদ্রাসা। একটা সন্তানকে আলেম বানান। আপনার জানাজার নামাজের ইমাম যেন আপনার সন্তান হয়। আপনি সৌভাগ্যবান পিতা হবেন। সন্তান বাবার লাশ সামনে নিয়ে তৃতীয় তাকবীর দিয়ে যখন পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, বাংলায় অনুবাদ হচ্ছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে, ক্ষমা করে দাও এ খাটিয়ায় শোয়া মৃত ব্যক্তিটাকে। এই দোয়া যদি মসজিদের ইমাম করে, উনার দোয়া আসবে মুখ থেকে। এই দোয়া যদি আপনার সন্তান আলেম করে, দোয়া আসবে কলিজার ভিতর থেকে। এই মাদ্রাসার প্রতি নজর দিন, সন্তানকে আলেম বানান। প্রিয় ভাইয়েরা, আলেম হলে এখন আর না খাইয়া মরে না। একসময় মানুষ রিজিকের অনুসন্ধানে ব্যস্ত ছিল, বলতো সন্তান রে হুজুর বানাইলে না খাইয়া মরবে, ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে। এখন মাদ্রাসাগুলোতে যেই বেতন, কলেজগুলোতেও সেই বেতন। আর এখন আলহামদুলিল্লাহ যুগের পরিবর্তনের কারণে আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমরা ইউনিভার্সিটিতে পিএইচডি করার সুযোগ পেয়েছি। মাদ্রাসায় আলেম পাশ করে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। মাদ্রাসায় পড়ে একসাথে ইউনিভার্সিটি থেকে আবার পাশ করা যায়। আর রিজিকের মালিক তো মানুষ না, রিজিকের মালিক কে? এটা নিয়ে ভাববেন না। এখন আমরা না খাইয়া মরি না, বরং পাবলিক এমন খাওয়ার জ্বালা ডায়াবেটিক হয়ে যায়। তো যেহেতু রিজিকের ভয় নাই, সুতরাং আলেম বানাতে টেনশন কেন? আসুন না ভালো মা বাবা হই, সন্তানদেরকে আমরা হক আদায় করে ভালো মানুষ বানাই। ঘরে ঘরে আল্লাহ তাআলা যেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের মতো ভালো সন্তান দেয়। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমার লেখা একটি বই, নাম রেখেছি ব্যক্তি ও পরিবার গঠন ইসলাম। এই বইতে সন্তানের আমি 15টা হক লিখেছি, ওয়াজ করছি 2-3টা।
আমার লেখা মোট 8টা বই আছে, শিরিক বেদাত সহ।